সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাউন্ড একটু বাড়িয়ে দেন। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। আমরা সকলেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি। সকলে আমার জবানের সাথে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله العظيم। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إلى آخر الحديث। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه तेरे सवा महबूब हकीकी
कोई नहीं है कोई नहीं तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दूं कोई ना मुझको याद रहे अब खुशियों को आग लगा दूं खाना ये दिल आबाद रहे अब तो रहे बस दाद में आखिर अब तो रहे बस दाद में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया ला इलाहा इल्लल्लाह सबाई इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई इल्लल्लाह ला इलाहा उठिल रे बेला डुबिल रे बेला कबर डाकছে মোদের বারে বার উঠিল রে বেলা ডুবিল রে বেলা কবর ডাকছে মোদের বারে বার ওই কবরে যাওয়ার আগে আল্লাহ নামের জিকির কর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ हजरत आदम अलैहिस्सलाम हजरत आदम अलैहिस्सलाम निषिद्ध फलेर गंधम खेये बसे बसे आल्लाहर जिकिर करेছে बसे बसे आल्लाहर जिकिर करेছে क्षमा पेये तार दुनियाय गमन ला इलाहा इल्लल्लाहु बोलो रे मुमिनगण सुबहानाल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानाल्लाह वल्हम्दुलिल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দ উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অতীব সম্মানিত সভাপতি, অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজি আব্দুর রাজ্জাক সাহেব, আজকের মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার পরিচিত মুখ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাতিলের আতঙ্ক মুফতি নাসির উদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, আল্লাহ তাআলা হযরত হায়াতের মধ্যে বারাকা দান করুক, বলি আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা আরিফ বিন জুলহাস সহ মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি সহ মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান এ বঙ্গভূমির জিন্দা শাহজালাল, আল কোরআনের জান্ডা সৈনিক, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য উত্তরসূরি, মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন আমার বাবার বয়সে মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী, সুজলা সুফলা শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, মহব্বত করে, আদর করে, ভালোবেসে এয়ার কন্ডিশনের মতো পরিবেশ, ঠিক কিনা, না শীত না গরম, এই পরিবেশে আল্লাহ তাআলা গভীর রজনীতে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত অন্তরে পয়দা করে দিয়ে যিনি এতক্ষণ পর্যন্ত রাসূলের ভাষায় জালিসুর রহমান বসা, জালিসুর রহমান বেহেশতের বাগানে বসিয়ে থাকার যিনি তৌফিক দান করেছেন, তার দরবারে উচ্চ কণ্ঠে অন্তর স্থল থেকে সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা নির্বাচনের আওয়াজ দিয়ে আর একবার বলি আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? সবাই বলি। বেজার হয়েছে কে? আমরা কার পক্ষে? সবাই বলি। এ কণ্ঠের মালিক কে? আমার মালিক, আপনার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। কণ্ঠ কে দিয়েছেন? কণ্ঠটাকে উঁচু করে, কলিজাকে বড় করে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর কোনো দিকে নয়, সরাসরি আলোচনায় চলে যাব। আমি আপনাদের সামনে সূরা লুকমানের 17 নম্বর আয়াতে কারিমা পড়েছি এবং নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, হাদিস, কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আপনারা বসে থাকেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে পিতা বানিয়েছেন, আমরা অনেকেই বাবা হয়েছি কি হই নাই? আমরা যারা বাবা হয়েছি অনেক সময় সন্তানকে পাশে বসিয়ে সন্তানকে নসিহত করি, একটু ওসিয়ত করি, বাবা এই কাজটা ভালো, এই কাজটা ভালো না, এটা করবা, এটা করবা না, এরকম অনেক সময় বলি না? তো লুকমানে হাকিম আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন। কেউ বলেন তিনি একজন পয়গম্বর, নবীও ছিলেন, যা হোক মতানৈক্য আছে। তো লুকমানে হাকিম একজন বিজ্ঞ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলার একজন নৈকট্যশীল বান্দা ছিলেন। সুবহানাল্লাহ বলি। তো লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ যে কথাগুলো দিয়েছেন, আমার আল্লাহ তাআলা এই কথাগুলোকে কোরআনের আকারে, কোরআনুল কারীমের ভিতরে সূরা লুকমানের মধ্যে সেটা উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা লুকমানে হাকিমকে যে জ্ঞান দিয়েছিলেন, এই জ্ঞানের পরিধি লক্ষ্য করে লুকমানে হাকিম তার সন্তানকে একদিন ডাক দেয়, বলে বাবা এইটা করবা না, তুমি তোমার জীবনের 4টা জিনিসকে পণ বানাও। কয়টা জিনিস? আমাদের যাদের সন্তান আছে, ভাই একটু হাতটা দেখাই তো, যাদের সন্তান আছে। ও সুবহানাল্লাহ, সবারই সন্তান আছে, মাশাআল্লাহ, হাতটা নামাই। তাহলে আমরা যারা এখানে এসেছি, আমাদের জীবনের একটা পণ সন্তানকে আমরা শিক্ষা দিতে পারি ইনশাআল্লাহ। এই 4টা শিক্ষা আমরা সন্তানকে দেব। তো লুকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া, হে বৎস, হে ছেলে, ভালো করে খেয়াল করবেন। আকিমিস সালাহ,
সন্তান নামাজ কায়েম করবা। কি সবাই বলি কি? হে বৎস নামাজ কায়েম করবা। ওয়া আমরু বিল মা'রুফ, বৎস সৎ কাজের আদেশ করবা। ওয়ানহা আনিল মুনকার, এবং যেখানেই খারাপ দেখবা, যেখানেই তুমি খারাপ দেখবা সেই জায়গায় বাধা প্রদান করবা। ওয়াসবির আলা মা আসাবাক, যখন বিপদ আপদে পড়বা তখনই ধৈর্য ধারণ করবা। কয়টা? সবাই বলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে ছেলে নামাজ কায়েম করবা। কেন নামাজ কায়েম করব? নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লা দীনা লাহ, যার নামাজ নাই তার কাছে কোনো দিন নাই। ভালো করে বুঝবেন, যার নামাজ নাই তার কোনো ইসলাম নাই। ইন্নামা মাউজিউস সালাতি মিনাদ-দ্বীন কামাউজিউর রাসি মিনাল জাসাদ। নবী আমার বলেন, দিনের জন্য নামাজটা হলো তেমন, বডির জন্য মাথাটা যেমন। কথা বুঝেন নাই? একজন মানুষ যদি মুসলমান সে নিজেকে দাবি করে, ওই ব্যক্তিকে অবশ্যই নামাজ কায়েম করতে হবে। কেন রে ভাই নামাজ কেন পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা নামাজ পড়বা। কেন পড়বা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি নামাজ পড়ে ভাই আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সর্বপ্রকার খারাপ কাজ, গর্হিত কাজ, মন্দ কাজ থেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলতে পারে, হুজুর আপনার কথার সঙ্গে আমি একমত হতে পারলাম না। বললাম কেন? বলে, হুজুর আমাদের গ্রামের চাচা মিয়া নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু ওজনে কম দেয়, আছে না নাই? আমাদের গ্রামের চাচা মিয়া নামাজ পড়ে মায়ের খেদমত করে না, আছে না নাই? হুজুর আমাদের গ্রামের চাচা মিয়া নামাজ পড়ে, মুখের ভাষা খারাপ, আছে না নাই? ওরে ভাই, তাফসীরের কিতাবের ভিতরে আয়াতের ভিতরে 2টা ব্যাখ্যা করেছেন, ভালো করে বুঝবেন একটু। 1 নম্বর ব্যাখ্যা, এক ব্যক্তি নামাজ আদায় করে তো ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সান্নিধ্যে বানায় নিয়েছেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করেছেন। কারণ যেই ব্যক্তি নামাজ পড়ে একমাত্র আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বাজার নামাজ আদায় করে না, এমন মুসল্লি দুনিয়ার মধ্যে আছে না নাই? আমার ভাইরা, কেন নামাজ কায়েম করবেন? এই হলো 1 নম্বর, নামাজ শুধু নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্য। তাহলে ওই ব্যক্তির নামাজটা নামাজের মতো হয়ে যায়। আর এক প্রকার মুসল্লি আছে রে ভাই, নামাজ পড়ে কিন্তু ওজন কম দেয়, মায়ের খবর বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, মুখের ভাষা খারাপ। ও ভাই, তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যায়, অন্তত পক্ষে 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, যেই সময় মসজিদের মধ্যে থাকে, ওই 10 মিনিট সময় আল্লাহর বান্দা কোনো খারাপ কাজে নিয়োগ হয় না, ঠিক কিনা? আমার ভাইরা, কেন নামাজ করব? কাদের সঙ্গে নামাজ কায়েম করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা নামাজ কায়েম করবা, যাকাতের সামর্থ্য থাকলে তোমরা যাকাত দিবা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং
তোমারা যারা রুকু করে রে তাদের সঙ্গে যাইয়া রুকুতে শরীক হইবা, নামাজে শরীক হইবা। আমার বাজান লোকমান হাকিম তার সন্তানকে 1 নাম্বার যে প্রতিজ্ঞাটা শিক্ষা দেয়, 4টা পণ শিক্ষা দেয় তার সন্তানকে। সন্তান 1 নাম্বার তুমি যেটা করবা সেটা হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা। 1 নাম্বার কি বলেন আমার ভাইরা? 2 নাম্বার লুকমান হাকিম তার সন্তানকে বলে ওয়া'মুরু বিল মা'রুফ, বৎস তুমি সৎ কাজের আদেশ করবা। বলেন কি? সৎ কাজের আদেশ করবা। কেন রে সৎ কাজের আদেশ করব কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন জাতি বানাইছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে উম্মতে মুহাম্মাদি, ভালো করে তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা গুণের কারণে আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তাহার মধ্যে 1 নাম্বার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, 1 নম্বরে সৎ কাজের আদেশ করবা। 1 নম্বরে তোমাদেরকে 2টা গুণের কারণে সর্বশ্রেষ্ঠ করেছেন আল্লাহ তাআলা। 1 নাম্বার গুণ হচ্ছে সৎ কাজের আদেশ করবা। নাম্বার 2 অসৎ কাজের তোমরা নিষেধ করবা। আমার ভাই বলতে পারেন হুজুর সৎ কাজের আদেশ আমরা কিভাবে করব? আমার তো দাড়ি মোছ পেকে গিয়েছে, বয়স 70 বছর হয়েছে, 80 বছরের কোঠায় আবার পা দিয়েছি, হুজুর সৎ কাজের আদেশ আমরা কিভাবে করব? বাজান রে, যারা মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য যায় তাদের জন্য সৎ কাজের আদেশ করা অত্যন্ত সহজ। বলেন হুজুর কিভাবে? ও বাজান, আপনি যখন মসজিদে নামাজ আদায় করার জন্য যাবেন, ওই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন, ভাই ব্রাদার যাদেরকে পাবেন, প্রতিবেশী যাদেরকে পাবেন, তাদেরকে ডেকে ডেকে বলবেন ভাই আসো আসো মুমিন মুসলমান, ঘর হইতে নামাজ ভালো, এসো মুমিন মুসলমান, খেলা হইতে নামাজ ভালো। ঠিক কিনা আমার ভাই? আপনি যখন মসজিদে নামাজ আদায় করার জন্য যাবেন, একজন আল্লাহর বান্দাকে দাওয়াত দিয়ে আপনার সঙ্গে যদি আল্লাহর বান্দাকে নিয়ে যান, আমার ভাই আপনি নামাজ আদায় করলেন, সেও নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে এই আপনি যে নামাজ পড়লেন আপনার নামাজটা কবুল হোক বা না হোক, কিন্তু আপনি যে আল্লাহর বান্দাকে দাওয়াত দিয়ে মসজিদে নামাজটা আদায় করাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে কবুল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলে সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ করা সহজ না কঠিন? করা যাবে ইনশাআল্লাহ। তো লুকমান হাকিম তার সন্তানকে বলে বৎস ওয়া'মুরু বিল মা'রুফ, হে ছেলে সৎ কাজের আদেশ করবা, সৎ কাজের আদেশ করবা। নাম্বার 3 ওয়ানহা আনিল মুনকার, বৎসরে এরপরে তুমি অসৎ কাজের বাধা প্রদান করবা। কিভাবে বাধা প্রদান করবা? নবী আমার বলেন মান রাআ মিনকুম মুনকারান লিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী আমার বলেন দুনিয়ার মানুষ যেখানেই তোমরা খারাপ দেখবা সেই জায়গায় বাধা প্রদান করবা। যদি তোমার সামর্থ্য থাকে, তোমার যদি শক্তি থাকে রে,
এই খারাপ কাজ তুমি ভেঙে দিতে পারবা তো? নবী বলেন তুমি হাত দ্বারা সেই জায়গা বাধা প্রদান করো। সুবহানাল্লাহ বলেন। যদি তোমার সম্ভব হয় ওই জায়গায় হাত দ্বারা প্রতিহত করো। এই যাত্রা ফাত্রা হতে দেব না। শক্তি আছে লাঠি ব্যবহার করো। এই জন্য বাজার নবী আমার বলেন তোমার যদি শক্তি থাকে হাত দ্বারা বাধা প্রদান করো। এই হাত দ্বারা বাধা প্রদানের শক্তি যদি তোমার না থাকে নবী আমার বলেন তাহলে আল্লাহ তাআলা তোমাকে একটা জবান দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে একটা মুখ দিয়েছেন। এই মুখের মাধ্যমে তাদেরকে নিষেধ করো ভাই এটা অন্যায়, এটা করা যাবে না, এই কাজটা করা ভালো না, এটা তুমি করবা না। এরপরেও যদি না পারেন, মুখ দ্বারা বলার যদি আপনার সাহস না হয়, নবী আমার বলেন ও দুনিয়ার মানুষ তাহলে কি করবা? এই যে একটা অন্তঃকরণ দিয়েছেন আল্লাহ তাআলা, অন্তঃকরণ আছে, একটা হৃদয় আছে, একটা কলব আছে। নবী আমার বলেন এই কলব দ্বারা তুমি ওই কাজটাকে ঘৃণা জানাও, তাও অন্ততপক্ষে একটু ঈমানের অন্তর্ভুক্ত হতে পারবা। খারাপ কাজ, আহারে আমার যদি শক্তি থাকতো তাহলে বাধা দিতাম হাত দ্বারা, যদি তাও থাকতো মুখ দ্বারা করতাম। আল্লাহ শক্তি নাই তো ওই কাজটা খারাপ, অন্তর দিয়ে ঘৃণা করলাম, ওদেরকে আমি ঘৃণা করি। এমন মুসলমান আছে না নাই? থাকলে সেও অন্ততপক্ষে ঈমানের একটু স্বাদ সে পাবে। তো লুকমান হাকিম তার সন্তানকে বলে বৎস, কয়টা পনের কথা বলছি সবাই বলেন না? লুকমান হাকিম তার সন্তানকে বলে সন্তান চারটা বোন তুমি তোমার সন্তানকে শিক্ষা দিবা। এক নাম্বার বৎস আকিমিস সালাত, এ বৎস তুমি নামাজ কায়েম করবা। কেন রে ভাই? আবার একটু নামাজের দিকে চলে আসে, কারণ কোন মানুষ যদি বা যান 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টা পরওয়ানা দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার যেই জিনিসটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে, নবী আমার হাদিসে পাকের মধ্যে বলেন 1 নাম্বার ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকের দপ্তর থেকে নামটা কেটে দেয়। আমার ভাইরা নামাজ আদায় করলে কি হবে আর একটু ভালো করে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানায় অনেকগুলো মানুষ বাজান মসজিদে ছেলে মেয়ে যুবক যুবতী বুড়া বুড়ি সকলেই মসজিদে নামাজ আদায় করত। কিন্তু ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওমর শোনো, আল্লাহর নবী যদি এই জামানায় বাঁচা থাকতেন তাহলে সমস্ত মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করতেন, ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য বলতেন। তার মানে ফিতনার আশঙ্কা আছে না নাই? আমি ভালো কিন্তু শয়তান ভালো নি ভাই, কি বলেন? এক যুবকের কথা বলে দেখেন, নামাজ আদায় করলে কি হয়। এক যুবক মসজিদে বাজার নামাজ আদায় করে, এক যুবতীকে দেখে তার পছন্দ হয়ে যায়। যুবক বলে, ও যুবতী বোন, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আছে না এরকম? যুবক মহিলাকে যখন বলে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, যুবতী মহিলা বোন ডাক দে বলে, ভাই আমাকে তোমার যদি পছন্দ হয় তবে একটা শর্ত দেই, অবৈধ প্রেম আমি তোমার সঙ্গে করব না, তবে একটা কথা বলতে পারি, তুমি যদি মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের পিছনে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়ো, আমি কথা দিলাম রে, আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। কয়দিন বলেন? কয়দিন? 40 দিন পর্যন্ত তুমি নামাজ পড়বা। কার পিছনে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। যুবক হাতের তুড়ি দিয়ে বলে, এটা কোনো ব্যাপার হলো নাকি? আছে না? এটা কোনো ব্যাপার হলো? ঠিক আছে, ওকে, আমি রাজি। আমার ভাইরা, যুবক নামাজ আদায় করার জন্য রেডি হয়ে গিয়েছে। ফজরের সময় মসজিদে নববীতে নামাজের জন্য যায়।
ওই যুবতী মেয়েটার বাড়ির সামনে দরজার সামনে যায় বলে, জরিনা রে, তোরে বিবাহ করব 40 দিন পরে। এই যে নামাজে গেলাম, একদিন নামাজে গেলাম। আমার ভাই যুবক এইরকম ভাবে অনেক দিন নামাজ আদায় করে, মনে করেন 20 দিন পর্যন্ত নামাজ পড়তে যাওয়ার সময় যুবতীর বাড়ির সামনে যায় বলে, বোন, এই যে নামাজ পড়তে যাচ্ছি, আজকে এতদিন চলে যাচ্ছে। আমার ভাই অনেক দিন হয়ে যায়। এরপরে যুবক আর ওই মহিলার বাড়ির সামনে যায় না, ওই যুবতী মেয়ের বাড়ির সামনে যায় না, আর বলেও না নামাজ পড়ার জন্য যাচ্ছে। ওইদিকে 40 দিন পর্যন্ত যখন অতিবাহিত হয়ে যায়, ওই মেয়ে ভাবে যুবক কি অসুস্থতার মধ্যে পড়েছে, নাকি সে আমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর বান্দি ওই যুবক ছেলেটার খবর নেওয়ার জন্য তার বাড়িতে যায়, যাইয়া দেখে ছেলে নাই। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যায়, যাইয়া দেখে সেই যুবক নাই। আমার বাজান খুঁজতে 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 যুবতী মেয়েটা চলে যায় মসজিদে নববীর ভিতরে। নববীর ভিতরে যাওয়ার পরে এবার ডাক দেয়, ভাই 40 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গিয়েছে, তুমি কি আমারে বিবাহ করবা না? তুমি তো আমাকে বলেছিলা 40 দিন নামাজ পড়বা, তারপরে তুমি আমারে বিবাহ করবা, আমারে কি তুমি বিবাহ করবা না? তখন যুবক বাজান তার কথাই বলে দিয়েছিল, মাইয়া আশিকে মাওলা হো মেরা আশিকে নিরালা, মাইয়া আশিকে মাওলা হো মেরা ইশকে নিরালা, বা जुमला जहां जिसके तजल्ली से उजाला, बा जुमला जहां जिसके तजल्ली से उजाला। যুবক ডাক দেয়, বোন, ও বোন, তোমাকে আমি ভালোবাসতাম, তোমাকে আমি মহব্বত করতাম, অনেক ভালোবাসতাম। তোমার জন্য আমার হৃদয়ের মণিকোঠায়, আমার অন্তরের ভিতরে একটু জায়গা রেখেছিলাম। ও বোন, আমি যখন 40 দিন পর্যন্ত মসজিদে নববীতে ওই খলিফাতুল মুসলিমিন উমরের পিছনে নামাজ আদায় করেছি, বোন রে, আমার যে জায়গার মধ্যে তোমার জন্য একটু জায়গা রেখেছিলাম, ওই জায়গার মধ্যে আর তুমি নাই, ওই জায়গার মধ্যে তোমাকে রাখতে পারি না। ওই জায়গার মধ্যে যে আছে তিনি আর কেউ নাই, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার ভাইরা, এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে বলে, বাচ্চা আকিমিস সালাহ, হে ছেলে, নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা। 2 নাম্বার সৎ কাজের আদেশ করবা, আমরু বিল মারুফ। 3 নাম্বার ওয়ানহা আনিল মুনকার। ও বৎস, যেখানেই খারাপ পাইবা সেখানেই বাধা প্রদান করবা। 4 নাম্বারটা ভালো করে বুঝবেন, ওয়াসবির আলা মা أصابك واصبر على ما أصابك হে বৎস, 4 নাম্বার তুমি বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবা। তার মানে বলতেছে নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের বাধা প্রদান করবা। এই 3টা কাজ যখন তুমি করবা, তখন তোমার উপরে জুলুম আসতে পারে, তখন তোমার উপরে মুসিবত আসতে পারে। এই মুহূর্তে কি করবা? ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ আসলেই ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ বলেন। কেন? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যেই সমস্ত ব্যক্তিরা বাজান ধৈর্য ধারণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি জিনিস দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে তার বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ শোনো,
যখন তুমি বিপদ আপদে ধৈর্য ধারণ করবা, এই ধৈর্যশীল ব্যক্তিদের কি পরিমাণ দাম আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ বলে, এ ধৈর্যশীল বান্দা তোমরা যারা আছো, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে রে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ধৈর্যশীল বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, লুকমান হাকিম তার সন্তানকে যখন ডাক দেয়, বৎস অসবির আলা মা আসাবাক, হে বৎস যখন তোমার বিপদ আপদ আসবে ধৈর্য ধারণ করবা। সন্তান বড় চালাক, সন্তান বড় মেধাবী। সন্তান তার বাবাকে ডাক দেয়, আব্বা আপনি যে 4টা পণের কথা আমাকে বলেছেন, আব্বা গো এই জিনিসগুলো তুমি যদি আমাকে হাতে কলমে বোঝায় দিতা, আব্বা আমার বুঝতে বড় সহজ হইতো। আমার বাজান লুকমান হাকিম টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। কারণ বাজান এমন কিছু কাজ আছে যেটা বাবা হইয়া ছেলেকে বোঝানো যায় না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন, ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তো লুকমান হাকিম যখন তার সন্তানকে বলল, বৎস 4টা জিনিস তুমি পণ করবা। সন্তান বলে, আব্বা যে 4টা জিনিসের কথা তুমি আমার বলেছো, আব্বা তুমি এই জিনিসগুলো আমার হাতে কলমে বুঝাই দিতে আমার বড় বুঝে আসতো ভালো। লুকমান হাকিম তখন চিন্তা ভাবনা করলেন কি করা যায়। লুকমান হাকিম তার সন্তানকে বলে, বৎস যদি তাই হয় চলো আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজন নবী আছে, ওই নবীর সঙ্গে তোমারে বসায় দেই। ওই নবী তোমারে নসিহত করবে, ওয়াজ করবে, তুমি শুনবা। কারণ বাজার সমাজের মধ্যে আমরা যারা ইমাম সাহেব আছে, আমরা বিভিন্ন মসজিদে বাজার নামাজ আদায় করে, ইমামতি করে, আমাদের কাছে অনেক গার্জিয়ান এসে বলে, হুজুর আমার ছেলেটা বড় বেপরোয়া হয়ে গেছে, কথা শোনা না, একটু বুঝায়েন। আপনারা বলেন না বোধহয়, কেউ বলেন নাই কোনোদিন, হুজুর সন্তান কথা শোনে না, বয়স মাত্র 18, 3 লক্ষ 4 লক্ষ টাকার সুজুকি জিক্সার গাড়ি চাই, হুজুর একটু বুঝায়েন। ওই যদি ওই গাড়ি চালায় আর খুঁজেও পাওয়া যাবে না। আমাদের যে সড়ক শ্যামলী চলে, হানিফ চলে, নাবিল চলে, বড় বড় গাড়ি চলে, নাইট কোচ চলে, হুজুর যদি একবার নিচে যায় পোলা তো যাইবই সব শেষ। হুন্ডার কথা হুজুর বলি না, একদম পোলা সজ্জা যাবে, আছে না নাই? এই কথা বলেন না, আছে না নাই? তো লুকমান হাকিম তার সন্তানকে বলে, বৎসরে চলো আমাদের পাশের গ্রামে 400 কিলোমিটার দূরে ওইখানে একজন পয়গম্বর আছে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে বাদান লম্বা হায়াত দান করেছিলেন। অনেকগুলো পয়গম্বরের সাথে তার বাদান সাক্ষাৎ হয়েছে। লুকমান হাকিম তার সন্তানকে নিয়ে বাদান চলে যাবেন পয়গম্বরের কাছে, কারণ পয়গম্বরের সাক্ষাৎ পাবে সন্তান। বলুন তো বেজার না খুশি? হ্যাঁ, পয়গম্বরের সাক্ষাৎ পাবে লুকমান হাকিমের ছিল অনেক খুশি। দেখবেন অনেক সময় সন্তানকে যদি বলা হয় আগামীকাল অমুক দিন তোমার নানু বাড়ি যাবো, যাবানি, সন্তান সবার আগে দৌড়। আছে না এরকম? আছে না এরকম? সন্তান বাবার হাত ধরে যাইতে চায়, সন্তান বাবার হাত ধরতে চায় না, আগে আগে দৌড়ায়, আগে আগে দৌড়ায়। তো লুকমান হাকিমের সন্তান বাজান যখন শুনছে পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হবে, লুকমান হাকিমের সন্তান বলে, আব্বা চলেন পয়গম্বরের দিদারে যাব, পয়গম্বরের সঙ্গে চলো সাক্ষাৎ করার জন্য চলে যাব। লুকমান হাকিম সন্তানকে নিয়ে যখন বাগান রওনা হয়েছে, উট নাই, ঘোড়া নাই, পায়ে হেঁটে 400 কিলোমিটার রাস্তা বাজান অতিক্রম করবে। সন্তানকে নিয়ে আগে আগে রওনা হয়েছেন। সন্তান খুশিতে আত্মহারা হইয়া সামনের দিকে অগ্রসর হয়, আগে আগে যায়। বাবা যতই হাতটা ধরুক না কেন, বাবার হাতটা ছেড়ে আবার সামনের দিকে চলে যায়। মরুভূমির ভিতরে লুকমান হাকিম এবং তার সন্তান বাজান যখন
রাস্তা দিয়ে চলাফেরা করে, করতে 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 এমন সময় ওই মরুভূমির ভিতরে একটা পচা হাড়, একটা জানোয়ারের পচা হাড় চুকা হয়ে আছে। ওই হাড়ের মধ্যে বাজান লোকমান হাকিমের সন্তানের পা পড়ে যায়, সঙ্গে সঙ্গে পাটা বেদ করে উপর দিয়ে বের হয়ে যায়। লোকমান হাকিমের সন্তানের বাজান পায়ের ব্যথার যন্ত্রণায় চিৎকার আরম্ভ করে দেয়। লোকমান হাকিমের ছেলের পায়ের মধ্যে ওই চুকা হাড়টা বিধার কারণে, পচা হাড় বিধে যাওয়ার কারণে লোকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে যন্ত্রণা আরম্ভ করে দেয়। লোকমান হাকিম ওই জায়গার মধ্যে বাজান তাবু টানাইলেন আর সন্তানকে একটা কথা বলে, বৎস ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবা, কারণ ধৈর্যশীলদের সঙ্গে কে থাকেন? আওয়াজ দিয়ে বলেন, এতগুলো মানুষ বলেন কে থাকেন? আমার ভাইরা, লোকমান হাকিম ওই জায়গার মধ্যে তাবু টানাইয়া তাবুর মধ্যে সন্তানকে রেখে আর মনে মনে চিন্তা ভাবনা করে, আমার যে শক্তি আছে এই শক্তি দিয়ে সন্তানকে কাঁধে করে ওই মহল্লার মধ্যে যাব, এই শক্তি আমার নাই। আবার আমার কাছে তেমন পানিও নাই, তেমন খাবার নাই, কি করা যায়? উনি মনে মনে চিন্তা ভাবনা করলেন, এই এলাকা দিয়ে যদি, এই রাস্তা দিয়ে যদি কোনো মুসাফির যায় অথবা কোনো ব্যবসায়িক কাফেরা যায়, তাদের সহযোগিতা নিয়ে আমার সন্তানকে আমি ওই এলাকার মধ্যে নিয়ে যাব। লোকমান হাকিমের সন্তান কিনে তাবুর মধ্যে সন্তানকে সেবা শুশ্রূষা করে, খেদমত করে সন্তানের। আর দেখা যায় 3 দিনের ভিতরে বাজান লোকমান হাকিমের সন্তানের পার ভিতরে পচন ধরে গিয়েছে, গোশতগুলো খসে খসে পড়ছে। সন্তান চিৎকার আরম্ভ করে দিতে চায়, লোকমান হাকিম একটাই কথা বলে, বৎস ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধরবা, ধৈর্য ধরবা। আবার আওয়াজ দিয়ে বলেন, ধৈর্যশীলদের সঙ্গে থাকে কে? আমার ভাইরা, লোকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে পচন ধরে গোশতগুলো খসে খসে পড়ছে। এমন সময় লোকমান হাকিম তাবুর মধ্যে একলা একলা আমার আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ, আল্লাহ গো, এই মরুভূমির ভিতরে আবার আর কেউ নাই। আল্লাহ, আমার সন্তানের পায়ের ভিতরে পচন ধরে গিয়েছে, আমার সন্তান যদি এই মরুভূমির ভিতরে মারা যায়, আমি বাবা হইয়া সন্তানকে দাফন করব, এটা আমার অন্তরের মধ্যে সহ্য হবে না। আল্লাহ, তুমি কি সন্তান হারা বেদনারা তুমি আমারে দিবা? আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। আমার ভাইরা, লোকমান হাকিম তাবুর ভিতরে সিজদার মধ্যে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ, আমি লোকমান তোমার কাছে দোয়া করি, আল্লাহ, তুমি আমার সন্তানটারে সুস্থ করে দেবা, তুমি আমার সন্তানটারে ভালো করে দেবা আমার বাজান। কারণ মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। লোকমান হাকিম তার সন্তানের জন্য সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি লোকমান আমার সন্তানকে দাফন করব, মারা যাওয়ার পরে আমি পিতা হইয়া সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। বাজান তাবু আলোকিত করে জ্যোৎস্না রজনীতে, তাবু আলোকিত করে কে যেন তাবুর ভিতরে প্রবেশ করছে। মাথার ভিতরে সাদা পাগড়ি, গায়ের মধ্যে লম্বা জামা। লোকমান হাকিমের সন্তানের কাছে মাথার কাছে বসে যায়। বসে যাওয়ার পরে বলে, এ বৎস, তুমি আমার চিননি? বলে, না, আমি তো আপনাকে চিনি না। বলে, আনা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। হে বৎস, তুমি বলো তুমি কেমন আছো? লোকমান হাকিমের সন্তান বলে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। লোকমান হাকিমের সন্তানকে যখন বলে, বৎস কেমন আছো? লোকমান হাকিমের সন্তান বলে, আলহামদুলিল্লাহ,
আমার ভাই, তবে লুকমান হাকিমের সন্তান আলহামদুলিল্লাহ বলে বলে তবে ভালো আছি, তবে রাস্তা দিয়ে হাঁটার সময় এই যে আমার পায়ের ভিতরে একটা মৃত জানোয়ারের হাত ঢুকে গিয়েছে, পায়ের মধ্যে যন্ত্রণা, পাটা পচন ধরেছে। জিবরাইল আমিন বলে দেখি দেখি তোমার কোথায় যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে, কোথায় তোমার কাটা বেঁধে গিয়েছে। আমার বাজান জিবরাইল আমিন লুকমানে হাকিমের সন্তানের পায়ের মধ্যে যেই মাত্র বাজান হাতটা বোলায় দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুস্থতা বানায় দেয়। এবার লুকমানে হাকিম বাজান সেজদার মধ্যে আছে, সেজদার মধ্যে বসে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেছে। এদিকে লুকমানে হাকিমের সন্তান জিবরাইল আমিনের সঙ্গে কথা বলে তার পাটা যখন দেখায়, পায়ের মধ্যে হাতটা যখন ভোলায় দেয়, জিবরাইল আমিনের হাতের স্পর্শে আল্লাহ রব্বুল আলামিন তার পাটাকে ভালো করে দেয়। আমার বাজান লুকমানে হাকিমের সন্তানের সঙ্গে আজও কিছু কথা বলে জিবরাইল আমিন বাজান চলে যায়। লুকমানে হাকিম সেজদা থেকে উঠে যায়, দেখে সন্তান সুস্থ হয়ে বসে আছে। বলে বৎস কিভাবে কি হয়েছে? বলে আব্বা জিবরাইল আমিন এসেছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে একটা ছোট বিপদ দিয়েছে। আব্বা গো, এই বিপদ দিয়েই শুধু আমাদেরকে এই জায়গায় রেখেছেন, শুধু বিপদ দিয়েছেন এমনটা নয়। কেন আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়েছেন শোনেন। বলে কেন দিয়েছে? বলে বিপদটা আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দিয়েছেন, আমি আর আপনি যেই ও জায়গার মধ্যে রওনা হয়েছে, আমরা যেই এলাকার মধ্যে যাব, ওই এলাকার মধ্যে ওই এলাকার মানুষেরা তাদের পয়গম্বরের সঙ্গে খারাপ আচরণ করেছে, তাদের পয়গম্বরের সঙ্গে তাদের নবীর সঙ্গে খারাপ আচরণ করেছে, রং ব্যবহার করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হইয়া, আমার আল্লাহ তাদের প্রতি বেজার হইয়া ওই এলাকার মানুষের উপরে শিলা বৃষ্টি দিয়েছে। কে দিয়েছে বলেন? ওই এলাকার মানুষের উপরে শিলা বৃষ্টি দিয়ে ওই এলাকার মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা আমার পায়ের মধ্যে কাটা বিধাইয়া এই মরুভূমির মাঝখানের মধ্যে আটকায় রেখেছেন। আল্লাহ তাআলা ছোট্ট একটা বিপদের মাধ্যমে মহান রব্বুল আলামিন বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি কখনো বিপদ আসে, এই বিপদ দেখে কেউ ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হারা হওয়া কি যাবে না। কারণ বুঝলেন তো আমার ভাইয়েরা, লুকমান হাকিমের সন্তানের পায়ের ভিতরে ছোট্ট একটা কাটা বিঁধে গিয়েছে। কাটা বিঁধে যাওয়ার কারণে সে কি করলেন? ধৈর্য ধারণ করলেন। এবার লুকমান হাকিম বলে বৎস চলো, আমি তোমাকে যেই জায়গার মধ্যে নিয়ে যাইতে চাইছিলাম এ ব্যাপারে তুমি বুঝেছো কিনা? এবার লুকমান হাকিমের সন্তান বলে আব্বা, যেই জিনিসটা আপনি আমাকে হাতে কলমে বুঝাইতে চেয়েছিলেন আমি শুধু বুঝি নাই, শুধু আমি বুঝি নাই, আল্লাহ তাআলা বিপদ আপদে ধৈর্য ধরার কারণে আল্লাহ বড় বিপদ থেকে তো রক্ষা করেছেন তো করেছেন। আল্লাহ তাআলা আমাকে জিবরাইল আমিনের মতো ফেরেশতা দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান লুকমান হাকিমের সন্তানকে লুকমান হাকিম চারটা প্রতিজ্ঞার কথা বলেছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমরুল বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور হে বৎস, এই চারটা জিনিস তুমি প্রতিজ্ঞা করতে পারো, পণ করতে পারো বৎসরে, এই চারটা কাজই হলো সাহসিকতার কাজ, একটা দৃঢ় সংকল্পের কাজ। তাহলে বাজান এই মাহফিল থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। চলে যাওয়ার পূর্ব মুহূর্তে কি একটু প্রতিজ্ঞা করা যায়? আমাদের যাদের সন্তান আছে এই সন্তানদেরকে বাজান এই প্রতিজ্ঞাগুলো শিক্ষা দেব। এই প্রতিজ্ঞাগুলো শিক্ষা দেওয়ার জন্য বাজান কোনো উপায় নাই। সন্তানকে অবশ্যই কোরআনের ইলম শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? কারণ কোরআন সন্তানের ভিতরে যদি
কোরআনের ইলম না থাকে, জ্ঞান না থাকে, ওই সন্তানকে যতই ওয়াজ করেন কাজ হবে। ও অপবিশ্বাসের ছবি দেখবেই দেখবে, যতই বোঝানো রে। আর যদি কোরআনের জ্ঞান থাকে, আস্তে আস্তে ওখান থেকে ফিরে আসা সম্ভব কি সম্ভব না। আমার একটা দেখা মানুষের কথা বলি, আমার সম্পর্কে ভাগিনা হয়, হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা পাস। কোন মাদ্রাসা? বাংলাদেশের মধ্যে সবচাইতে ঐতিহ্যবাহী মাদ্রাসা হাটহাজারী, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, ওখান থেকে দাওরা পাস। আমি নিজে দেখেছি দাওরা পাস করার পরে, কথা বুঝেন, দাওরা পাস করার পরে 15 বছর এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কয় বছর? ইভেন জুমার নামাজও পড়ে নাই। কয় বছর? আমরা তো সবাই ভাবতাম এই একদম মুরতাদ হয়ে গেছে, কাফেরের কাছাকাছি চলে গেছে। আল্লাহ মানে কাফেরের কাছাকাছি চলে গেছে। হঠাৎ করে 15 বছর পর একদিন বাড়ি গেছি, যাওয়ার পরে দেখি যে এখন মসজিদে ইমামতি করে। তেজি গেলাম, মামা কেমনে কি? কয় আর ভাইবে চিন্তা দেখলাম সব কিছু মিথ্যা, শুধু নামাজ রোজা হজ জাকাত এইটাই সত্য। ওর ভিতরে এলেম আছে, এই এলেমের কারণে আল্লাহ তাআলা এত বড় ওই 15 বছর বেনামাজি থাকার পরেও আল্লাহ তাআলা ওর নামাজি বানাইছে। এখন ধামরাই থানার এক মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করে, নামটা বলবো না, ধামরাই এক মাদ্রাসায় শিক্ষকতা করে। হেদায়েতের মালিক কে বলেন? কিন্তু এই লোক যদি একবার গুমরা থাকতো, কোনো এলেম কালাম কিচ্ছু নাই, সহজে এই ব্যক্তির দ্বারা ভালো কাজের আশা করা বোকামি ছাড়া আর কিছুই থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, তো লুকমান হাকিম তার সন্তানকে 4টে পণের কথা বলেছেন। এই পণগুলো আমার আপনার সন্তানকে শিক্ষা দেব, বলি ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। 1 নম্বর বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। বলেন 1 নম্বর কি? নামাজ কায়েম করতে হবে। সবাই বলেন 1 নম্বর কি? নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর ওয়া আমরু বিল মা'রুফ, 2 নম্বরে সৎ কাজের আদেশ করতে হবে। নাম্বার 3 ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক, 4 নম্বরে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, পয়গম্বরদের সন্তানদের মাথার ভিতরে অনেক পয়গম্বরী বুদ্ধি থাকে। আল্লাহ তাআলা তাদেরকে ওই ধরনের মেধা দান করেছেন। ভালো করে শুনেন, 10-15 মিনিটের ভিতরে বাজানো মোনাজাত করে দেব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা বাজান সকলেই শুনেছি। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে পয়গম্বর সুলাইমান। ছোট্টবেলায় আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে অনেক ইলম দান করেছিলেন, অনেক হিলম দান করেছিলেন। একদিন এক বুড়ি মা এসে বলে, ও পয়গম্বর দাউদ, এই যে আমি কিছু আটা নিয়ে, ভালো করে বুঝেন পয়গম্বর দাউদ, আমি কিছু আটা নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাড়িতে। ও পয়গম্বর দাউদ, এই যে বাতাস এসে আমার আটাগুলো উড়ায় নিয়ে গিয়েছে। পয়গম্বর দাউদ, আমি আপনার কাছে বিচার দিলাম, বাতাসের বিচার করেন। কার বিচার? সবাই বলেন, এটা সম্ভব? আমার ভাইরা, সুন্দর একটা ঘটনা বলবো, কি পরিমাণ মেধা ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে। বুড়িমা যখন দাউদ পয়গম্বরের কাছে বাতাসের বিরুদ্ধে বিচার দেয়, বলে বুড়িমা, কয় কেজি আটা তোমার বাতাসে উড়ায় নিয়ে গেছে? বলে 2 কেজি। ও বুড়িমা, এই যে তোমার 4 কেজি দিলাম, যাও, তাও বাতাসের বিরুদ্ধে বিচার করা সম্ভব? আমার ভাই, বুড়ি এবার 4 কেজি আটা নিয়ে রাস্তা দিয়ে চলে যায়। ওই রাজপ্রাসাদের গেটের সামনে ছোট্ট শিশু সুলাইমান বলে, বুড়িমা কই গিয়েছিলা? বলে, বাতাসের বিরুদ্ধে বিচার দিতে গিয়েছিলাম তোমার আব্বার কাছে। বলে, আব্বা কি বলেছে? এবার বুড়িমা বলে, তোমার আব্বা আমার 2 কেজি আটা বাতাসে নিয়ে গিয়েছিল, 4 কেজি দিছে, তাই চলে যাচ্ছে। ছোট্ট শিশু সুলাইমান বলে, বুড়িমা এই আটাগুলো আব্বার কাছে ফিরিয়ে দিবা, আর বলবা, দাউদ, আমি তোমার কাছে আটা চাই না, আমি তোমার কাছে ন্যায় বিচার চাই, বাতাসের বিরুদ্ধে বিচার চাই, কেন আমার আটাগুলো সে উড়ায় নিল? বুড়িমা কাঁপতে কাঁপতে দাউদ পয়গম্বরের কাছে চলে যায়।
বলে পয়গম্বর দাউদ, এই যে তুমি আমাকে 4 কেজি আটা দিয়েছো, আমার 2 কেজি আটা উড়ে নিয়েছে। 4 কেজি দিলাম, 2 কেজি রাষ্ট্রীয় সম্পদ দিলে নেব না। বাতাস কেন নিল? বাতাসের বিরুদ্ধে বিচার চাই। পয়গম্বর দাউদ মনে মনে চিন্তা ভাবনা করে, বুড়ির মাথায় এই ধরনের কথা আসার কথা নয়, এর পিছনে অবশ্যই একজন ইন্ধনদাতা আছে। কে রে? নিয়ে আসো। দেখে ছোট্ট ছেলে সুলাইমান, ডাকে বলে, বাবা সুলাইমান, কেন তুমি বুড়িকে বারে বারে মাঝে মাঝে আমার কাছে পাঠাও? এবার পয়গম্বর দাউদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আব্বা, আপনার কাছে তো বুড়িমা বিচার চাই যে বাতাসের বিরুদ্ধে, আপনি তার আটা দিয়ে তাড়াইয়া দেন কেন? এবার দাউদ পয়গম্বর বলে, বাবা সুলাইমান, তুমি তো জানো বাতাসের বিচার করা কি সম্ভব? আল্লাহর পয়গম্বরের ছোট্ট ছেলে সুলাইমান বলে, আব্বা, আপনার তো ভুলে গেলে চলবে না, আপনি তো শুধু দুনিয়ার জমিনের মধ্যে বাদশা নও, আপনি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর নবী। আব্বা গো, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, অবশ্যই বাতাস আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ, কোন বিপদে পড়ে গেলাম? বাতাসের বিরুদ্ধে বিচার দিয়েছে বুড়ি, আল্লাহ গো, এবার তুমি বাতাসকে আমার কাছে পাঠায় দাও। আমার বাজান দেখা যায় কিছুক্ষণ পরে বাতাস তার গতি নিয়ে দাউদ পয়গম্বরের কাছে হাজির হইয়া যায়। এবার দাউদ পয়গম্বর বাতাসকে ডাক দেওয়া, বলে, রে বাতাস, তোমার কাছে জানতে চায়, কেন তুমি বুড়ি মায়ের আটাগুলো ওড়ায় নিয়েছ? এটা তো মহা অন্যায় করেছো, অপরাধ করেছো, কেন করেছো? বাতাস এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, ও পয়গম্বর, আমরা বাতাস আমাদের গতি বেগে চলি, আর আমরা যে চলি আমাদের নিজের ইচ্ছায় চলি না, আমাদেরকে যিনি চালান তিনি আওয়াজ দিয়ে বলেন কে? পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাতাস, তারপরও মহা অন্যায় করেছো, অপরাধ করেছো, বিচার হবে। বাতাস বলে, ওগো পয়গম্বর দাউদ, আমি তো নিজের ইচ্ছায় চলি না, আমাকে আল্লাহ যা কিছু করায় আমি তাই করে। এবার বলে, কি কারণে তুমি বুড়ি মায়ের আটাগুলো ওড়ায় নিলা? তোমার কাছে জানতে চাই। এবার বাতাস বলে, পয়গম্বর দাউদ, ওই সমুদ্রের মাঝখানে অনেক গরু নাবিক, তাদের জাহাজের ভিতরে অনেকগুলো মাল ছিল, সম্পদ ছিল, ওই জাহাজগুলো নিয়ে আমাদের এলাকার মধ্যে নম্বর করার জন্য এসেছিলেন। হঠাৎ করে সমুদ্রের মাঝখানে তাদের জাহাজের তলেটা ছিদ্র হয়ে যায়। ওই নাবিকেরা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো মালিক, এই মহাসমুদ্রের ভিতরে আমাদের জাহাজের তলাগুলো ছিদ্র হয়ে গিয়েছে, জাহাজের ভিতরে পানি উঠা আরম্ভ করে দিয়েছে। আল্লাহ গো, এই মহাসমুদ্রের মধ্যে থেকে বড় হয়ে আমরা বেঁচে ফিরতে পারবো না। আর আল্লাহ তাআলার কাছে মনে মনে বলে, আল্লাহ গো, এই মহাসমুদ্রের মধ্যে থেকে তুমি যদি আমাদেরকে আজকে আল্লাহ তাআলা রক্ষা করো, আমাদের এই জাহাজের ভিতরে যতগুলো মাল আছে, যতগুলো সম্পদ আছে, সবগুলো সম্পদ আমরা আল্লাহর রাস্তায় দান করে দেব। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো বাতাস বলে, পয়গম্বর সুলাইমান, পয়গম্বর দাউদ, তাহলে শুনেন, আমাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ওই যে বুড়িমা তখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহ বলে, বাতাস, ওই বুড়ি মায়ের আটাগুলো তোমরা জাহাজের মধ্যে নিয়ে যাও, ভালো করে পানি দ্বারা ছেনে তাদের জাহাজের তলার মধ্যে লাগায় দাও, সাবধান, 1 ফোঁটা পানি যেন তাদের ওই জাহাজের মধ্যে প্রবেশ করতে না পারে। ও পয়গম্বর দাউদ, আল্লাহর হুকুমে বুড়ি মায়ের আটাগুলো সেই জাহাজের নাবিকদের জাহাজের ছিদ্র তলার মধ্যে লাগিয়ে দিয়েছি। অনেকগুলো নাবিক তারা জীবিত হয়েছে, ফিরে এসেছে। আমার ভাইরা, এবার পয়গম্বর দাউদ বলে, বুড়ি মা, আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মালিক, দুনিয়ার জমিনে এত কিছু থাকতে
আল্লাহ তাআলা কেন তোমার আটাগুলোই পছন্দ করলেন? ও বুড়িমা, তোমার এমন কি আমল আছে যার কারণে আল্লাহ তাআলা তোমার এই কাজগুলোকে পছন্দ করলেন? তোমার কাছে জানতে চাই। এবার বুড়ি বলে, দাউদ, আমার তেমন কোনো আমল নাই, আমি তেমন কিছু করতে পারি না, তবে আমার একটা আমল আছে। বলে, কেমন আমল আছে? বলে, আমার বাড়িতে প্রতিদিন আমি কিছু না কিছু ইতিম মিসকিনদেরকে খাওয়াই, আমি গরিব অসহায়দেরকে কিছু খাওয়াই। আজকেও আমার ঘরের ভিতরে দুইজন ইতিম এসেছে, এসে বলে, বুড়িমা, ও বুড়িমা, 3 দিন হয় কিছু খাই না, বুড়িমা তুমি কি আমাদেরকে কিছু খাওয়াইতে পারবা নাকি? আমি বললাম, বাবা, আমার ঘরের ভিতরে 2টা রুটি আছে, এই 2টা রুটি আমি তোমাদেরকে খাওয়াইতে চাই। 2জন বৎস 2টা রুটি খাইছে, খাওয়ার পরে বলে, বুড়িমা 2টা রুটি খাইলাম, তবে আমাদের পেটের মধ্যে তো পেটটা ভরল না, জিহ্বাটাও ভালো করে ভিজল না, বুড়িমা তুমি কি আমাদেরকে আর কিছু খাওয়াইতে পারবা কিনা? এবার বুড়িমা বলে, বৎস, ঘরের ভিতরে তো আমার কোনো আর রুটি নাই, তবে আমার ঘরের মধ্যে কিছু আটা আছে, তোমরা যদি সময় দাও, সুযোগ দাও, এই আটাগুলো পিষে তারপরে আমি তোমাদেরকে রুটি বানায় খাওয়াইব। এই জন্য আমি তাই পয়গম্বর দাউদ ওই বৎসদেরকে, এতিমদেরকে খাওয়ানোর জন্য আমি আটাগুলো পিষে বাড়ির মধ্যে যাওয়ার জন্য আরম্ভ করে দিয়েছিলাম। ওদিকে বাতাস আমার আটাগুলো উড়ায় নিয়েছে। আমার ভাই দেখা গেল কয়েকদিন পর ওই নাবিকেরা এলাকার মধ্যে জাহাজটা নম্বর করলে ফেরাইলেন। ফেরানোর পরে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে এসেছেন। পয়গম্বর দাউদকে ডাক দেব, আল্লাহর পয়গম্বর দাউদ, আমরা মহাসমুদ্রের ভিতরে বিপদে পড়ে গিয়েছিলাম, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাদেরকে তুমি যদি আজকের এই বিপদ থেকে রক্ষা করো গো আল্লাহ, আমাদের এই মালগুলো সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দেব। এই যে না সমস্ত মাল এসেছে, আপনি এগুলো মানুষদেরকে দিয়ে দেন। আমার বাজান পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজের সম্পদ নিয়ে সর্বপ্রথম ওই জাহাজের মধ্যে যতগুলো সম্পদ ছিল তার অর্ধেক সম্পদগুলো বুড়িমাকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজান 2 কেজি আটার বিনিময়ে একজন বুড়িমাই সারা জীবনের কামাই হয়েছে কি হয় নাই? এই জন্য বাজান গভীর রজনীতে আমি আপনাদেরকে একটা কথা জানাইতে চাই। এই গভীর রজনীতে আজকে এতিম একটা ছেলের মাথায় আমি পাগড়ি তুলে দিয়েছি রে ভাই। এই মাহফিলটা করার জন্য অনেকগুলো টাকা খরচ হয়েছে কি হয় নাই? যদিও বাজান আমি জানি আপনাদের এলাকার ভিতরে অনেক মানুষ এমন আছে ইচ্ছা করলে একজনে অনেকগুলো টাকা দিতে পারেন, তবে সেই দিকে আমি বলবো না। আমাদের উস্তাদরা বলেছেন 10-এর লরি 1-এর বোঝা, কামটা বড়ই সোজা। এই মাহফিলটার খরচ বাবদ বাজান, এই মাদ্রাসার ভিতর হয়তো কিছু এতিম পোলাপানো আছে, তাদের পড়ার খরচ বাবদ 2-1জন মানুষ কি আছেন হুজুর? ওই পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার নাবিকেরা বেঁচে যায়। ও হুজুর, সন্তান আমার প্রবাসে বড় বিপদের মধ্যে আছে, হুজুর গো এতিমের জন্য 1-2টা 5টা হাজার টাকা দিয়ে দিলাম। হুজুর মামলা মুকদ্দমায় জমি জমা নিয়ে আবার মুসিবতের মধ্যে আছে, আল্লাহ যেন আমার এই কাজটাকে সহজ করে দেন। 5টা হাজার টাকা দিয়ে দিলাম। আমি গুনাহগার, আপনাদের